হাই, গুড মর্নিং। আমার লাভলি ফ্রেন্ডসদেরকে জানালাম আজকে আমার ব্লগটা শুরু করে দিলাম। মানে আমার কাছে খুব তাড়াতাড়ি, এটা এখন 11টা 10 বাজে। তো আজকের যে ব্লগটা শুরু করেছি সেটা হচ্ছে খুব একটা শুভ দিন দিয়ে। তার কারণ আজকে আমার ছেলের জন্মদিন। তো আজকে শুধু জন্মদিনের ব্লগই থাকবে তোমাদের সঙ্গে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আমার নতুন বন্ধু যারা। আর প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার সঙ্গে থেকো। তো চলো আমি আজকে সারাদিন কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমি বসে পড়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। একটুখানি হোল্ড করছে। শাঁখটা বেশ শাঁখ একটু বাজাতে হয়। দাও। বসো কুট্টু, বসো 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 বস বস বসো বাবা, বসো। বসো 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 বসো, দাদার পাশে বসো, বসো। এবার ফল তুললে ভালো হয়। একটা ফল তুললে খুব ভালো হয়। কিরম বসে দেখ, কই রে কিরম বসে কুট্টু, হ্যাঁ কুট্টু, কিরম বসে যাক। এবার দেখা, হ্যাঁ কুট্টু। একটা আচ্ছা ও তুমি বড় হয়ে গেছে, আবার পছন্দ অপছন্দ সব খায়। বাবা এনেছে ভালোবেসে সব খায়। দেখো আরেকজন গাল নাড়ছে, দেখো। ওকে একটু দিতে হবে। দেবো তো, দেবো, দাদাকে তো আগে দেবো। ভগবান, জল ভয় পেয়ে গেলাম, কি হচ্ছে? মা দাও। না সোজা যাবে, আচ্ছা, তারপর আমি দেবো। বসো এবার, বসো এবার, বসো। আর বুঝবে ছেলেকে মিষ্টি খাওয়ানো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ও তো বাজারে যাচ্ছে, ওর মামা কি দেবে বলেছে সেই জন্য যাচ্ছে আনতে। আর আমি এই চা নিয়ে বসেছি, মা দোলায় বসে চা খাচ্ছে। চাটা খেয়ে নিয়ে রান্না বসাবো। রান্না করে খেতে দিয়ে দিলাম, ওরা সবাই খাচ্ছে, আমি ভিডিও করছি সেই সুযোগে। ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা শান্তি করে খাক। দেখো কী কী রান্না করলাম। ডাল আছে, পটল পোস্ত আছে, চিংড়ি মাছের মালাইকারি করে দিয়েছি ওর জন্য, খাচ্ছে। কুট্টু বসে আছে, আমার মা এখন ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছে, ওর বাবাও খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা চলে এলাম।
দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে, তোমরা তো দেখলেই সব কিছু। এবার সন্ধ্যাবেলা চলে এসেছি ঘর গুছানোর জন্য। ঘরটা প্রচণ্ড মানে এলোমেলো হয়েছিল অনেক দিন ধরে, প্রায় 1 সপ্তাহ কিছু গুছোইনি, সব এলোমেলো হয়ে পড়েছিল। তো আজকের ইচ্ছা হলো যে সবটা গুছিয়ে ফেলি, কারণ আজকে ছেলের জন্মদিনে অনুষ্ঠানটা কিছু হয়নি, কালকের অনুষ্ঠানটা হবে। কিছু লোকজন বাড়িতে আসবে, বাবার বন্ধু বান্ধব, ছেলের বন্ধু বান্ধব, তো ঘরদোর অগোছালো থাকলে দেখতে ভালো লাগে না, সেই জন্য একটু চটপট করে সেরে ফেলছি, গুছিয়ে ফেলছি। চলো তোমাদের দেখাই যে আমি কি করছি। বিছানা চাদরটা তুলে ফেলেছি, তুলে ফেলে গুছিয়ে নিয়েছি। এই জামাগুলো গুছোচ্ছি। ছেলে চা খেয়েছে, শুধু বিস্কুট খাইনি, একটু পায়েস ছিল, খাওয়ার পরে বলে মা শুধু একটু চা দাও, তো একটু কাপে করে চা দিয়েছি, ওখানে আছে। খাওয়া হয়ে গেছে বাবু তোর? আচ্ছা। আর চেয়ারটা কি অবস্থা হয়েছিল, আজ 1 সপ্তাহ ধরে কিছু গুছাইনি, চেয়ারটাও গুছিয়ে ফেললাম, এখনও গুছানো চলছে। ও ঘরেও ভর্তি আছে। আর এই চাদরটা তুলেছি, গামলায় গিয়ে রেখে আসবো। ও ঘরেও ভর্তি রয়েছে, জামা কাপড় গুছানো হয়ে গেছে। এবার কোনটা কোন জায়গায় রাখবো সেটা গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। চলো যাই ও ঘরে। একসঙ্গে অনেক জামা কাপড় জড়ো হয়ে গেলে না বিরক্ত লাগে খুব, তো আমারও তাই হয়েছে, গুছোচ্ছি। এই দেখো সব গুছানো হয়ে গেছে। এবারে কোনটা কোন জায়গায় রাখবো সেইটা করতে হবে। সবচেয়ে বিরক্তকর কাজ হলো জামা কাপড় গুছানো, সবচেয়ে বিরক্তকর কাজ। চলো কোনটা কোন জায়গায় রাখবো রেখে আসি। বিছানাটা গুছিয়ে ভালো করে পরিষ্কার করে ঝুড়ে ঝুড়ে নেবো, ইচ্ছা আছে। দেখো গুছিয়ে ফেললাম পরিষ্কার করে একদম। এবার ও ঘরে যাবো, ও ঘরে কী কী আছে সেগুলো একদম পরিষ্কার করে নেবো, হয়ে যাবে।